ধর্ষণ এটি কেবল একটি শারীরিক আঘাত নয়, এটি একটি মেয়ের সারা জীবনের কান্না। এক মুহূর্তের পাশবিকতা, এক পলকের অন্ধকার এবং একটি মেয়ের পুরো জীবন তছনছ। আপনারা কি জানেন তার স্বপ্নগুলো কিভাবে ভেঙে যায়? সে কি আর আগের মতো হাসতে পারে? সে কি আগের মতো পথ চলতে পারে? আমরা শুধু খবরের শিরোনাম পড়ি, কয়েকদিন শোক করি, তারপর ভুলে যাই। কিন্তু যে মেয়েটির জীবন নষ্ট হলো, সে কি ভুলতে পারে? ভুলতে পারে তার সেই বিভীষিকাময় রাত? তার শরীর নয়, তার আত্মাটাই যেন ধর্ষিত হয় বারবার। সমাজ কি কখনো ভেবেছে কেন এই পাশবিকতা বাড়ছে? কি সেই অন্ধকার কারণ যা আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে? ধর্ষণের পরিমাণ বাড়ার জন্য আমাদের সমাজে কিছু মূল কারণ দায়ী। প্রথমত, অপরাধী মনোভাবের প্রসার, যেখানে অনেক মানুষ নারীকে শারীরিক বস্তু হিসেবে দেখে। দ্বিতীয়ত, শিক্ষা ও সচেতনতার অভাব, বিশেষত যৌন শিক্ষা ও সম্মানজনক সম্পর্কের বিষয়ে অবহেলা। তৃতীয়ত, শক্তিশালী আইনি ব্যবস্থা ও সঠিক শাস্তির অভাব। সমাজে ধর্ষণ ও যৌন সহিংসতা নিয়ে কম আলোচনা এবং প্রচলিত সংস্কৃতির মধ্যে নারীদের প্রতি অবমূল্যায়ন এর একটি কারণ। এছাড়া মিডিয়ার প্রভাব, যা কখনো কখনো অশ্লীলতার প্রসার ঘটায়, পরিস্থিতি আরও খারাপ করে। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যা দেখতে পাই তা আমরা বলতে পারি নীল ছবির অপর এক ভার্সন। শেষ পর্যন্ত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠা করতে না পারলে মানুষের মনোভাব ও আচরণ উন্নত হবে না। নারীর প্রতি অসম্মানবোধ জন্ম নেয় পরিবার থেকে। যদি ছোটবেলা থেকে শেখানো হতো নারী কোনো বস্তু নয়, তাহলে আমাদের সমাজে এ ধরনের নৈতিক অবক্ষয় হতো না। পর্নোগ্রাফি, সহজলভ্যতা, বিকৃত যৌন চিন্তা, ক্ষমতার দম্ভ, এসব আমাদের সমাজের কালো দাগ। আমরা বিচার চাই, কিন্তু বিচার হয় কতগুলো? কতগুলো এ ধরনের পাষণ্ড শাস্তি পেয়েছে? কেন সমাজ নীরব? যদি পরিবার থেকে শেখানো হতো নারী মানে মা, নারী মানে বোন, নারী মানে মেয়ে, তাহলে আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটত না। আমরা আমাদের সন্তানদের কতটুকু নৈতিকতা শিক্ষা দিই? আমি যতগুলো পরিবারের সাথে মিশেছি, কোথাও আজ পর্যন্ত দেখি নাই যে সন্তানদের নৈতিকতার কোনো শিক্ষা তারা দিচ্ছে। উপরন্তু তারা তাদের সন্তানদের কীভাবে নিজে শুধু লাভবান হওয়া যায় সেটি শেখায়। এখানে অন্যের ক্ষতি হলো কি না সেটি দেখার কথা তাদের শেখানো হয় না। এই ছোট্ট একটি অনৈতিক শিক্ষা পরবর্তীতে সমাজের নিউক্লিয়ার রিঅ্যাকশনের মতো অনৈতিকতা বাড়িয়ে দেয়। আমি একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি, যদি আমাদের সমাজে আমরা এই চিন্তাটুকু করতাম যে আমরা কারো কোনো ক্ষতি করব না, উপকার করার প্রয়োজন নেই, শুধু এই চিন্তাটুকু মানুষের মধ্যে জাগ্রত করার প্রয়োজন যে আমরা কারো কোনো ক্ষতি করব না, তাহলে আমাদের সমাজ স্বর্গে পরিণত হবে। শিক্ষা কি শুধু বই পড়ানো? কেন আমাদের পাঠ্য বইতে নৈতিক শিক্ষা নেই? কেন আমরা সঠিক যৌন শিক্ষা দেই না? এখনকার শিক্ষা ব্যবস্থা কিভাবে সৎভাবে জীবনযাপন করতে হয় সেটি না শিখিয়ে কিভাবে স্মার্টভাবে মিথ্যা বলতে হয় সেটি শেখায়। কারণ আমাদের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো স্মার্ট লায়ারদের বেশি কোয়ালিফাইড হিসেবে বিবেচনা করে। এভাবেই আমাদের সমাজে বিভিন্নভাবে নেতিবাচকতা বেড়েই চলেছে। অন্যদিকে সততা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি খুলে মেয়েদের হয়রানি করা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনকার কন্টেন্টগুলো আমরা বলতে পারি সেমি পর্নোগ্রাফি টাইপের। এ ধরনের কন্টেন্ট মানুষের মস্তিষ্কে অনৈতিক উত্তেজনা সৃষ্টি করে, যেটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয় দিন দিন বাড়াচ্ছে। এখানে একটু ব্যাখ্যা করি আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমাদের ব্রেন সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি যে কোনো পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয়। আপনি যা করতে চাইবেন সেটিই আপনি করতে পারবেন। কিভাবে? একটি উদাহরণ দেই। আমরা ছোটবেলায় কিভাবে সাইকেল চালানো শিখি? একদিনেই কি আমরা সাইকেল চালাতে পারি? না। সাইকেল চালানো শিখতে আমাদের অনেক দিন ধরে বারবার চেষ্টা করতে হয়, এবং এভাবে বারবার চেষ্টা করার মাধ্যমে আপনি একদিন সাইকেল চালানো শিখে যান। এরপর সাইকেল চালাতে আপনার আর কোনো বেগ পেতে হয় না। আমাদের ব্রেনের মূল প্রসেসটি হলো রিপিটিশন। আপনি যে কাজটি বারবার রিপিট করবেন সেটিতেই আপনি দক্ষ হয়ে উঠবেন। এটি আপনার অবচেতন মনে প্রবেশ করবে এবং সেটি আপনার অভ্যাসে পরিণত হবে। সেজন্য আপনি যে বিষয়গুলো বারবার দেখেন
বা শোনেন সেটি আপনার অভ্যাসে পরিণত হয়। আপনি যদি ভালো বিষয় বারবার দেখেন তাহলে আপনার ব্রেন ভালো বিষয়গুলো বেশি বেশি প্রসেস করবে এবং আপনি আপনার অজান্তেই ভালো কাজে বেশি আগ্রহী হবেন। আর আপনি যদি খারাপ বা অনৈতিক বিষয় বারবার দেখেন বা শোনেন, আপনি খারাপ বিষয়ের প্রতি আকৃষ্ট হবেন। আপনি চাইলেও সেগুলোকে আর কন্ট্রোল করতে পারবেন না। কেন একজন ধর্ষকের পাশে দাঁড়ানো হয়? কেন তারা বুক ফুলিয়ে ঘোরে? কোথায় বিচার? আমাদের দেশে ধর্ষকেরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। রাজনৈতিক দলগুলো এদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেজন্য এদেরকে তারা তাদের ক্ষমতা বলে প্রোটেক্ট করে। তাদের বিচার হয় না। আর বিচারহীনতার কারণে সমাজে এদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কি আজব সমাজ আমাদের! একদিকে অপরাধ কমানোর জন্য বিভিন্ন ধরনের বাহিনী তৈরি করছি, অন্যদিকে অপরাধীদের অপরাধ করতে উদ্বুদ্ধ করছি। এর চক্র থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে আমাদের?